তো আমাদের অঞ্চলে এটা চটা পিঠা বলে, অন্য অঞ্চলে কি বলে জানি না, চাপটি পিঠাও বলে। আড়াই নিচ্ছি, বর্তা ভাজি আছে আর মশমশা করে চটা পিঠা। কি করছে দেখি তো? তুমি হ্যাপি বার্থডে বলবো না? হ্যাপি বার্থডে বলো। হাঁস মুরগির বাজারে আজকে চলে আসলাম মাছের বাজারে। তো নদী পাড়ে বাজার, মাছের বাজার। সব বড় বড় মাছ, কাতল মাছ, মাছের অভাব নেই বাজারে। তো এখানে হচ্ছে সব কাতল মাছ। চান্দা মাছ কেজি কত? কেজি 600 ভাই। কালারি প্রেম কালারি, প্রেম কালারি, রাম কালারি। তো আজকে চলে আসলাম শুধু দেশি মাছ, বিলের মাছ, তরতাজা মাছ। কাউদুলে বাজার লাগে পাইবেন, বড় বড় আইরো পাইবেন, বড় বড় বান পাইবেন, সব দিছি দেশি দেশি দেশি। সব দেশি মাছ 20 টাকা তো, কেজি 250 একদম দেশি। আর এই জেলেরা মাছ নিয়ে আসতেছে এই যে নদীর পাড়ে। দেশি মাছ, সব নদীর মাছ। শুধু মাছ নিচ্ছি। এখানে তরতাজা মাছ আপনি খুলে নিবা একদম দেশি সব মাছ, তরতাজা মাছ একদম লাফালাফি করতেছে। তো আইদা তো কেক দেখলে এত খুশি হয়, সব কিছু একবার কেক দেখলে সব কিছু ভুলে যায়। আইদা ইয়াম্মি দেখি তো, ইয়াল্লা গো, ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা, কি করছে দেখি তো। তুমি হ্যাপি বার্থডে বলবো না? হ্যাপি বার্থডে বলো, হ্যাঁ হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ আইদা মনি। আর দেখুন আইদা কেক কাটছে, মাশাআল্লাহ অরেঞ্জ কেক, অনেক সুন্দর হয়েছে। আইদা ইয়াম্মি। এখানে চটা পিঠা করবো। তো আমাদের অঞ্চলে এটা চটা পিঠা বলে, অন্য অঞ্চলে কি বলে জানি না, চাপটি পিঠাও বলে, এক অঞ্চলে এক ভাষা বলে। আর
এদিকে দেখো আমার পিঠাটা। আর এই পিঠাটা কিন্তু খাইতে অনেক মজা, আর আমাদের ফ্যামিলির সবাই এই পিঠাটা আবার পছন্দ করে। আর এখানে বানাই নিচ্ছি ভর্তা ভাজি আছে আর মশমশা করে চটা পিঠা। আর দুপুরে রান্না এখানে ডাল বসাই দিচ্ছি টমেটো দিয়ে আর জলপাই দিয়ে। তো আজকে আমার দুপুরে রান্না এখানে মহাশুটকি দিয়ে আর আলু দিয়ে। তো এখানে পেঁয়াজ রসুন আর মহাশুটকি আলাদা করে ভাজি করে নিচ্ছি, আর আলুটা করে ভাজি করে নিচ্ছি। আর এখন দিয়ে দিব। আর এই তরকারিটা রান্না করতেছি অনেকদিন, তো মনে হয় অনেকদিন পর রান্না করতেছি এটা মহাশুটকি দিয়ে আর আলু দিয়ে। আর এই তরকারিটা খাইতে ভালো লাগে। আর এখন মশলা দিয়ে দিব, যেখানে হলুদ মরিচ ধনিয়া। তো আজকে রান্না করলাম মহাশুটকি দিয়ে আর আলু দিয়ে, আর তরকারিটা হয়ে গেছে। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এখন ধনিয়া পাতা দিব। তো তরতাজা পুঁটি মাছ নিয়ে আসলাম। তো এই পুঁটি মাছগুলো লবণ দিয়ে টানাই আর মরিচ দেন, একটু অন্তরাপুর অনেক পছন্দ। আর এই মাছগুলো ভুনা করব। আর এদিকে পেঁয়াজ রসুন বাটা হইতেছে, শাক রান্না করব। লাল শাক নিয়ে আসলাম বাজার থেকে। তো আমি আগে এই মাছগুলো রাখি। আর অন্তরাপুর অনেক পছন্দ, লবণ দিয়ে ভালো করে বাইটে নিলে আর কিছু লাগে না। আর একদম যেটা মাছ ছিল। মাছ বোনাটা হয়ে গেছে। আর এখন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দেবো, আর একটু ঝোল থাকবে। আর এই মাছটা রান্না করলে একটু ঝোল থাকলে ভালো লাগে, শুকনো ভালো লাগে।